আসসালামু আলাইকুম প্রিয় ছোট ভাই বোনেরা, সাস্টের সাবজেক্ট রিভিউ পর্বে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা সাস্টের অন্যতম একটি ডিপার্টমেন্ট আইপি ডিপার্টমেন্টের সাবজেক্ট রিভিউ করব। সো তারই ধারাবাহিকতায় আমাদের সাথে আজকে যুক্ত হয়েছে সাস্টের আইপি ডিপার্টমেন্টের একজন বড় ভাই। সো ভাইয়ের কাছ থেকে আমরা জেনে নিব, যদি একজন স্টুডেন্ট সাস্টের আইপি ডিপার্টমেন্টে ভর্তি হয় তাহলে তাকে 4 বছর মেনলি কি কি কোর্স করতে হবে, এবং সাস্টের আইপি ডিপার্টমেন্টে রিসার্চ এবং ল্যাব সুবিধা কেমন, টিচার্স কেমন আছে, এবং উচ্চশিক্ষার কি সুযোগ রয়েছে, এবং এই ডিপার্টমেন্ট থেকে পড়ার পরে একজন স্টুডেন্টের তার ফিউচারটা কেমন হবে, তার কোন কোন জায়গায় স্কোপ থাকবে, এই সকল কিছু ভাইয়ের কাছ থেকে আমরা জেনে নিব। সো প্রথমে ভাইয়ের পরিচয়টা জেনে নিই। আসসালামু আলাইকুম। আমি হচ্ছে তাজ আহমেদ তুর্য, পড়ালেখা করছি সাস্টে আইপি ডিপার্টমেন্টের 3য় বর্ষ। ধন্যবাদ ভাইকে ভাইয়ের পরিচয়টা দেওয়ার জন্য। এই মুহূর্তে প্রথমেই ভাইয়ের কাছে আমরা যে প্রশ্নটা করব, একজন স্টুডেন্ট যদি সাস্টের আইপি ডিপার্টমেন্টে ভর্তি হয় তাহলে তাকে 4 বছর মেনলি কি কি কোর্স করতে হবে? তো প্রথমে শুরুতে হচ্ছে আইপি ডিপার্টমেন্ট সম্পর্কে আমি কিছুটা বলে নেই। আইপি ডিপার্টমেন্ট প্রতিষ্ঠিত হয় 1995 সালের দিকে, যেটা এরই ধারাবাহিকতায় এই বছরই তার 30 বছর অলরেডি সম্পন্ন করেছে। এবং আমরা যারা সাস্টের অ্যালামনাই ছিলাম, তারপরে হচ্ছে আইপি ডিপার্টমেন্টের রানিং স্টুডেন্ট, সবাই মিলে আমরা হচ্ছে 30 বছর বা 3 ডিকেডস সেলিব্রেট করেছি। তো এর পাশাপাশি আমাদের হচ্ছে অ্যালামনাই অনেক স্ট্রং। বর্তমানে সাস্টের যে অ্যালামনাই অ্যাসোসিয়েশন সাইপিয়া প্লাস হচ্ছে ডিপার্টমেন্টের অ্যাসোসিয়েশন আইপি অ্যাসোসিয়েশন মিলে বিভিন্ন ধরনের প্রোগ্রাম লঞ্চ করে যাচ্ছে। তো এরই ধারাবাহিকতায় আমাদের যেসব কারিকুলাম প্রতিনিয়ত ডেভেলপিং মুডে রয়েছে আর কি, মানে প্রতিনিয়ত তারা ডেভেলপ করছে। যেমন আমি যদি কিছু এক্সাম্পল দিই, আমাদের টোটাল হচ্ছে 162 ক্রেডিট, 162.5 ক্রেডিট। তো এই 162.5 ক্রেডিটের মধ্যে আমাদের ডিপার্টমেন্টাল যেমন কোর্স রয়েছে, প্লাস হচ্ছে নন ডিপার্টমেন্টালও কিছু কোর্স রয়েছে। ডিপার্টমেন্টাল কোর্স যদি আমি বলি, ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টটা মূলত কি জিনিস, যেখানে তোমাকে মূলত এই উৎপাদন কেমন হবে বা উৎপাদন কতটুকু হবে বা না হবে, একটা ইন্ডাস্ট্রিতে কতটুকু কি দরকার, সবকিছুই তুমি একদম টপ টু বটম জানবা। তুমি একদম শুরু থেকে শেষ পর্যন্ত একটা ইন্ডাস্ট্রির বস বলা যায় যাকে, সেটা তুমি নিজেকে চিন্তা করে নিতে পারো। একটা প্রোডাক্ট শুরু থেকে শেষ পর্যন্ত, ধরো তুমি হচ্ছে একজন উদ্যোক্তা, তুমি জিনিসটাকে তৈরি করবা, তারপরে সেই জিনিসটা একজন কনজিউমারের কাছে, যে হচ্ছে গ্রহীতা, যেমন আমরা হচ্ছে যেমন ধান উৎপাদন থেকে শুরু করে চাল আমাদের ভাতের প্লেটে আসা পর্যন্ত, এই প্রত্যেকটা স্টেপ যার নখদর্পণে থাকে, সেই একজন মূলত ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন ইঞ্জিনিয়ার। অর্থাৎ একটা ইন্ডাস্ট্রি শুরু থেকে শেষ পর্যন্ত তার কাছে থাকে। এর মাঝখানে এই যে গতিপথ, এই গতিপথটার প্রত্যেকটা ধাপ কিভাবে একজন মানুষ কন্ট্রোল করবে, বা কোথায় কস্ট বেশি হবে বা কোথায় কস্ট কম হবে, কোথায় সবচেয়ে বেশি ভালো হয়, সেইগুলো মূলত লক্ষ্য রাখাই হচ্ছে আমাদের কাজ। তো আমি যদি সাবজেক্ট বা কি কি পড়ানো হয় এগুলোর ক্ষেত্রে বলি, কারণ আমাদের তো বিশাল একটা চেইনের মধ্যে দিয়ে যেতে হয়, যে উৎপাদন শুরু থেকে শেষ পর্যন্ত। তো আমাদের একদম শুরু থেকে, যদি তুমি ফার্স্ট ইয়ারে আসো, ফার্স্ট ইয়ারে তোমাকে হচ্ছে তোমার ডিপার্টমেন্টে ফিজিক্স, কেমিস্ট্রি, যেগুলো মূলত হচ্ছে নন ডিপার্টমেন্টাল কোর্স বলা হয়, ফিজিক্স তোমাকে পড়তে হবে, কেমিস্ট্রি তোমাকে পড়তে হবে। এবং তুমি যদি জেনে থাকো যে যেহেতু ইংলিশের একটা ভালো পরিমাণ দক্ষতা তোমার এখানে প্রয়োজন, সেই জন্য তোমাকে ইংলিশের কোর্সও তোমাকে এখানে ইনক্লুড করে দেওয়া হয়। তো এর পাশাপাশি যেহেতু আমরা ইঞ্জিনিয়ারিং পড়তেছি, তো এই জন্য তোমাকে হচ্ছে কম্পিউটার এডিট ডিজাইন, বা যেটাকে সংক্ষেপে বলা হয় ক্যাড, সেই ক্যাডের ড্রয়িংও তোমাকে শেখানো হবে। এছাড়া আমাদের হচ্ছে স্পেশালি একটা ল্যাব আছে যেটাকে বলা হয় মূলত গ্রাফিক্স ল্যাব। যে গ্রাফিক্স ল্যাবে তোমাকে হচ্ছে বিভিন্ন ধরনের যন্ত্রপাতির বিভিন্ন ধরনের কেমন ভাবে দেখতে, সেটা সামনে থেকে দেখতে কেমন, সাইড থেকে দেখতে কেমন, উপর থেকে দেখতে কেমন, অর্থাৎ চতুর্দিক থেকে দেখতে যা হয়, সেগুলোই হচ্ছে মূলত আমরা ওই গ্রাফিক্স ল্যাবে করে থাকি আর কি। তো এর পাশাপাশি আমাদের মূলত যে কোর সাবজেক্টগুলো পড়া হয়, আমাদের মূলত হচ্ছে মেকানিক্যাল প্লাস হচ্ছে ম্যানেজমেন্টের যত কিছু প্রয়োজন, সবকিছুর অ্যাকচুয়ালি মিক্স আপ হচ্ছে আমাদের এই সাবজেক্টটা। মেকানিক্যালের ক্ষেত্রে তুমি কি কি পড়তে পারো, তুমি মেকানিক্যালের ক্ষেত্রে ফ্লুইড মেকানিক্স, মেকানিক্স অফ মেশিনারি, তারপরে হচ্ছে থার্মোডাইনামিক্স অ্যান্ড হিট ট্রান্সফার, এগুলো তুমি হচ্ছে মেকানিক্যালে পড়ার সময় পেয়ে যাবা। তুমি আমাদের ডিপার্টমেন্টে পড়ার সময় এই জিনিসগুলো পেয়ে যাবে। এছাড়াও আমাদের ডিপার্টমেন্টের স্পেশালিটি কি কি আছে, যেমন তোমাকে যদি আমি বলি, কোয়ালিটি কন্ট্রোল অ্যান্ড ম্যানেজমেন্ট, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট, এগুলো প্রত্যেকটাই হচ্ছে আমাদের এই সাবজেক্টের অন্তর্ভুক্ত। এছাড়াও তোমাকে হচ্ছে যদি আমরা স্পেশাল ভাবে বলি, যে বাইরের ডিপার্টমেন্টের কি কি কোর্স আমাদেরকে অফার করা হয়, অনেকের হচ্ছে কোডিং এর প্রতি প্যাশন থাকে, প্লাস হচ্ছে অনেকের হচ্ছে ইলেকট্রিক্যাল সাবজেক্টের প্রতি প্যাশন থাকে, সেখানে এটা করতে পারে। যেমন
তোমার সিএসসি কোর্সও কিন্তু এটার মধ্যে ইনক্লুড আছে, প্লাস হচ্ছে ত্রিপলি কোর্স এখানে ইনক্লুড আছে। তো সব মিলে বিভিন্ন ডিপার্টমেন্টের মিক্স আপ হচ্ছে এইখানে সাবজেক্টগুলো তুমি পড়তে পারবা। ধন্যবাদ ভাইকে এত সুন্দর করে বিস্তারিত বলার জন্য। আমি আশা করি তোমাদের মনে যে এক ধরনের মানে প্রশ্ন উদিত হইতো যে আমি আইপিএ তে ভর্তি হই তাহলে আমাকে মেইনলি 4 বছর মানে পড়তে হবে কি কি কোর্স পড়তে হবে। আমি আশা করি এই প্রশ্নের উত্তর তোমরা পেয়ে গেছো, ভাইয়ের এত সুন্দর করে বোঝাই দিছে। এরপরে ভাইয়ের কাছ থেকে আমরা জেনে নিব সাস্টের আইপি ডিপার্টমেন্টে বর্তমানে কততম ব্যাচ রানিং। আইপি ডিপার্টমেন্টে এখন পর্যন্ত হচ্ছে তোমার 29তম ব্যাচ রানিং রয়েছে। এর মধ্যে তোমার অলরেডি 25 গ্র্যাজুয়েট করবে, 24 অলরেডি বের হয়ে চলে গেছে, 25 রানিং, 25 হচ্ছে আর কিছুদিন পরে বের হয়ে যাবে। তারপরে আস্তে আস্তে নতুন আরেকটা ব্যাচ যে তোমরা আসবে 26তম ব্যাচ হয়ে 30তম ব্যাচ হয়ে যাবে আর কি। 30তম। ওকে, ধন্যবাদ ভাইকে। ভাইয়ের কাছ থেকে এখন জেনে নিব যে সাস্টের আইপি ডিপার্টমেন্টে বর্তমানে কতজন শিক্ষক রয়েছেন। শিক্ষকের ব্যাপারে যদি বলি, আমাদের এটা হচ্ছে যেহেতু অলরেডি 30 বছর আগের, তো সব মিলে প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর মিলে বিশাল একটা ফ্যাকাল্টি, প্রায় 25 জনের একটা ফ্যাকাল্টি হচ্ছে আমাদের এখানে রয়েছে। তো এর মধ্যে 12 জনই হচ্ছে প্রফেসর, যারা হচ্ছে বিভিন্ন বাইরে থেকে প্রফেসর ডিগ্রি নিয়ে এসেছে, পিএইচডি ডিগ্রি, প্লাস হচ্ছে অন্যান্য যত শিক্ষক মানে একটা বিষয়ে দক্ষতা অর্জন করা যায় সকল বিষয়ে দক্ষতা অর্জন করে নিয়েই তারা হচ্ছে আমাদের এখানে এই ডিপার্টমেন্টে পড়ালেখা করাচ্ছে আর কি, আমাদের মতো শিক্ষার্থীদেরকে। 12 জন প্রফেসর আছে, এর পাশাপাশি হচ্ছে তোমার 4 জন হচ্ছে অ্যাসোসিয়েট প্রফেসর, 6 জন হচ্ছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর আছে, এবং স্পেশালি 2 জন হচ্ছে লেকচারার। আর স্পেশালি যদি বলতে হয়, একজন হচ্ছে ডিস্টিংগুইশড প্রফেসর আছে, যিনি হচ্ছে টোকিও টেকনোলজি অ্যান্ড ইউনিভার্সিটির একজন প্রফেসর, প্লাস হচ্ছে অন্যান্য ইউনিভার্সিটির যেমন ইন্ডিয়ান জাবলপুর যে আইআইটি আছে সেই আইআইটির হচ্ছে ডিস্টিংগুইশড প্রফেসর, প্লাস হচ্ছে আমাদের ইউনিভার্সিটি এবং আমাদের ডিপার্টমেন্টের ডিস্টিংগুইশড প্রফেসর হিসেবে আছে। ধন্যবাদ ভাইকে। সো তোমরা সবাই জানো যে প্রতিটা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের ভর্তি হইলে তোমার ওই বিষয়টা বিবেচনা করতে হয় যে ওইটার ওই ইউনিভার্সিটিতে ল্যাব সুবিধা কেমন আছে, ওইখানে রিসার্চ ফ্যাসিলিটি কেমন পাওয়া যায়। সো ভাইয়ের কাছ থেকে আমরা এখন জেনে নিব যে সাস্টের আইপি ডিপার্টমেন্টের রিসার্চ এবং ল্যাব ফ্যাসিলিটিস কেমন। প্রথম কথাই, যেহেতু ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, ল্যাব ফ্যাসিলিটি এবং রিসার্চ ফ্যাসিলিটি থাকতেই হবে, না থাকলে এটা চলবে না। তো যদি আমি বলি, আমাদের হচ্ছে একটা ওয়ার্কশপ আছে যেটা হচ্ছে বাংলাদেশের প্রথম ওয়ার্কশপ বলা হয়, যেটা হচ্ছে আমাদের সাস্টেরই এই যে তোমার হচ্ছে ইউনিভার্সিটি সেন্টারের পাশেই, যেটা বাংলাদেশের প্রথম হচ্ছে ওয়ার্কশপ, যারা হচ্ছে আইপি প্লাস হচ্ছে মেকানিক্যালের যারা হচ্ছে কাজ করে তাদের জন্য হচ্ছে এখানে সকল ধরনের মেশিন, যত ধরনের মেশিন সম্ভব, যেমন আমাদের হচ্ছে মেজারমেন্ট ল্যাব হয় আলাদা, তারপরে হচ্ছে স্পেশালি ওয়ার্কশপ, তারপরে তোমরা হচ্ছে সিএনসি মেশিনের নাম শুনবা, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের ফ্লুইড মেকানিক্স ল্যাব আছে, মানে প্রত্যেকটা যতগুলো ল্যাব বাংলাদেশে এখন তুমি দেখতে পাও বিভিন্ন ইউনিভার্সিটিতে যাদের হচ্ছে আইপি ডিপার্টমেন্ট আছে, যেমন তো আমি যদি বলি অস্ট আছে, বুয়েট আছে, তারপরে হচ্ছে বুটেক্স আছে, এর বিরুয়েট আছে, বিভিন্ন যতগুলো ইউনিভার্সিটির আইপি ডিপার্টমেন্ট আছে সবার প্রথমে ওয়ার্কশপ এখানে মূলত তৈরি করা হয়েছে, এগুলোর আদলে অন্যান্যগুলো তৈরি করা হয়েছে। এটা হচ্ছে আমাদের ওয়ার্কশপ বা ল্যাব ফ্যাসিলিটি। আর এর বাইরে যদি আমি বলি যে এটা তো ডিপার্টমেন্টের, এর বাইরে আমাদের ডিপার্টমেন্টেরই কিছু স্টুডেন্ট কয়েকজন মিলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্লাস হচ্ছে মেশিন লার্নিং রিলেটেড একটা ল্যাব তৈরি করেছে, যেটাকে অ্যাকচুয়ালি বলা হয় কম্পিউটেশন ইন্টেলিজেন্স অ্যান্ড অপারেশন ল্যাব, যেটাকে সংক্ষেপে বলা হয় সিওল। যেখানে তোমার মূলত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্লাস হচ্ছে মানে এগুলো তোমার লাইফে কিভাবে কাজ করবে সবকিছুই আমাদের ওই ল্যাবে করা হয়, মানে মেশিন লার্নিং প্লাস আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। সো তোমার যদি ওইদিকে ইন্টারেস্ট থাকে তুমি এদিকেও এসে জয়েন করতে পারো। ল্যাব ফ্যাসিলিটিস নিয়ে মানে কোনো ল্যাব ফ্যাসিলিটিতে তোমার কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকারই কোনো সুযোগ নেই, এবং ল্যাব করতে করতে তোমার একসময় মানে মনে হবে যে জীবনটা হচ্ছে ল্যাব, যান্ত্রিক হয়ে গেছে। ধন্যবাদ ভাইকে এত সুন্দর করে বিষয়টা, কারণ আসলে মানে এই বিষয়টা খুবই দরকার, কারণ একটা তুমি ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে ভর্তি হবে ওইটা ল্যাব নাই, ইঞ্জিনিয়ারিং তুমি ল্যাব ছাড়া কোনো চিন্তাই পারবা চিন্তাই করতে পারো না। সো তোমার ওই ল্যাব ফ্যাসিলিটিস নিয়ে কোনো চিন্তা নাই, তোমার অনেক বড় ওয়ার্কশপ আছে, এবং হচ্ছে ভাই যেটা বললো তুমি জান ভাই। এরপরে ভাইয়ের কাছ থেকে যে জিনিসটা জেনে নিব, প্রত্যেক স্টুডেন্টের মনে আমাদের একটা প্রশ্ন উদিত হয় যে আমি একটা ডিপার্টমেন্টে পড়বো, পড়ার পরে মেইনলি 4 বছর পড়ার পরে আমার ফিউচার লাইফটা কেমন হবে, আমার কোন কোন জায়গায় আমার স্কোপ থাকবে। সবার কিন্তু আলটিমেটলি মনের মাঝে এই প্রশ্নটা আসে যে আমি করবোটা কি আসলে 4 বছর পরে, আমার কোন জায়গায় আসলে আমার সুযোগ থাকবে। সো সেই দিক থেকে ফার্স্ট ইয়ার আইপি ডিপার্টমেন্ট থেকে পড়ার পরে একজন স্টুডেন্টের কোন কোন জায়গায় স্কোপ থাকবে, ভাই যদি একটু ব্রডলি। আচ্ছা,
এটা আসলে তোমাদের সময় যখন বা তোমাদের ঢোকার পরে ধরো হচ্ছে ফার্স্ট ইয়ারে, এটা হচ্ছে আমার মনেও সেম কোশ্চেনই। বাট এখন তো বড়সড় হয়ে যাচ্ছে, অনেকদিন হয়ে গেছে, তো এখন মোটামুটি জিনিসগুলো আচ্ছা চলে আসছে যে কতটুকু করা যাবে বা কতটুকু হচ্ছে আমার সাধ্যের মধ্যে আর কতটুকু আমার সাধ্যের বাইরে। তো আমি যতটুকু দেখতে পারি, আমি যদি ফ্র্যাঙ্কলি বলি, দেশে, দেশের বাইরে, যারা স্পেশালি দেশের ক্ষেত্রে বেসরকারি প্লাস সরকারি সব জায়গায় হচ্ছে তোমার টপ টু বটম সুযোগ রয়েছে। কেমন, যদি আমি প্রথমত ধাপে ধাপে আসি, দেশে বেসরকারির ক্ষেত্রে, দেশে বেসরকারির ক্ষেত্রে তুমি এখন কোথায় যাইতে চাও আমাকে একটু বলো। যে তুমি কোকা কোলায় যাইতে চাও, ওকে, তুমি কোকা কোলায় যেতে চাও, তুমি আমাদের অ্যালামনাই আছে প্রত্যেকটা সেক্টরে, তুমি তাদের সাথে কথা বলে যে কতটুকু দক্ষতা অর্জন করে সে তুমি কোকা কোলায় যেতে পারো। হ্যাঁ, এদিকে তো অবশ্যই যাওয়া যাবে। প্লাস হচ্ছে তুমি যদি অন্য অন্য কিছু বলো, ধরো ওষুধ ফ্যাসিলিটি বা অন্যান্য ফার্মাসিউটিক্যালস, তুমি রেকিট বেনকিজার আছে, রেকিট বেনকিজারে যাইতে পারো, তুমি হচ্ছে বাপেক্সে যাইতে পারো যদি এটা সরকারি। তারপরে তুমি হচ্ছে বিভিন্ন ধরনের, আমরা ছেলেরা প্যান্ট পরি, ধরো হচ্ছে জি স্টার র, অথবা H&M, অথবা কারহাট, যেগুলো হচ্ছে মানে মাল্টিন্যাশনাল যত কিছু সম্ভব সবকিছু তুমি এখানে করতে পারবা। প্লাস হচ্ছে তুমি প্রাণ, RFL, ACI, এগুলো প্রত্যেকটা জায়গার টপ, অর্থাৎ ম্যানেজমেন্টের যে সেক্টরটা, যেটা হচ্ছে ফিল্ড ওয়ার্ক না, যেটা ম্যানেজমেন্টের সেক্টর, সে প্রত্যেকটা সেক্টরে তোমাকে হচ্ছে, আমি আশা করতেছি তুমি যদি আসো, তোমাকে হচ্ছে আমি 4 বছর পরে আমি সেখানে দেখতে পাবো। তো এটা ছিল হচ্ছে আমাদের বেসরকারি সেক্টর। অনেক কিছু নাম আমি বেসরকারি বলতে পারি নাই, কারণ এত এত ভাস্ট সেক্টর এই জায়গাটা, যে আমি আসলে তোমার সুযোগ যে কতটুকু, এটা আমি মানে নিজেও মাঝে মধ্যে চিন্তা করতে পারি না। যে তুমি এখানে আসলে মানে সাগরের মধ্যে তোমার জাস্ট হচ্ছে এটা নিবা না ওইটা নিবা, ওইটা নিবা না এটা নিবা, এগুলোর মধ্যে কিছুটা কনফিউজ হয়ে যাওয়া। এটা সত্যি কথা, এটা ট্রু। মানে তোমার এতটুকু সিওরিটি আমি দিতে পারি যে হচ্ছে চাকরি তোমার নিশ্চিত, কাইন্ড অফ। এটা যদি অনেকটা লেম শোনায়, বাট এটা অ্যাকচুয়ালি টু বি অনেস্ট ট্রু। আর গার্মেন্টস ফ্যাকাল্টি তো, গার্মেন্টস সেক্টর তো আছে, প্লাস হচ্ছে অন্যান্য সেক্টর তো আছে। এটা গেল হচ্ছে আমাদের বেসরকারি সেক্টর। এখন তুমি যদি হচ্ছে গভর্নমেন্ট সেক্টরের দিকে দেখো, ইন্ডাস্ট্রি যতদিন আছে ততদিন হচ্ছে জব সেক্টরে আমাদের দরকার আছে, কারণ ইন্ডাস্ট্রি আমাদের ছাড়া চলবে না। কারণ তুমি ইঞ্জিনিয়ারিং পারো, প্লাস হচ্ছে সেইগুলো যে ম্যানেজ করে চলার যে দায়িত্ব, সেটা তো তোমারই দায়িত্ব। সো মানে সবকিছু গুছাই নিয়ে একটা মানুষকে আউটপুট দিয়ে একটা কনজিউমারকে তোমার কাছে পৌঁছে দেওয়ার সকল কোয়ালিটি তোমাকে এই 4 বছর তোমাকে দিয়ে দেওয়া হবে। তো গভর্নমেন্ট জবের ক্ষেত্রে যদি বলি, যেমন বাপেক্স আছে, যেটাকে বলা হয় পেট্রোলিয়াম বা পেট্রো বাংলা বলে আমরা যে যারা চিনি, তারপর হচ্ছে BKMEA, তারপর হচ্ছে BGMEA, এগুলো প্রত্যেকটাতেই আছে। প্লাস হচ্ছে তুমি যদি এখন জানো, তুমি হয়তো এখনো জানো না, যে আর্মি প্লাস হচ্ছে অন্যান্য যেসব বাংলাদেশ সেক্টর আছে, তারা এই যে রেগুলেশন, এই IR4 বা অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল রেগুলেশন 4 পার করে আমরা ইন্ডাস্ট্রিয়াল রেগুলেশন 5 এর দিকে মুভ করতেছি, তোমার যদি নলেজ থাকে। তো এইগুলো প্রত্যেকটা সেক্টরে মূলত হচ্ছে কিন্তু আমাদের এই ইন্ডাস্ট্রিয়াল সুযোগ থাকে আর কি। আর্মি থেকে শুরু করে, মানে আর্মিতেও হচ্ছে বর্তমানে নিয়োগ দেওয়া হচ্ছে। প্লাস হচ্ছে তোমাদের যদি একটু বলি, অনেকের ফ্যাসিনেশন আছে যে পারমাণবিক নিয়ে কাজ করার, যে রূপপুর অনেক কিছু হচ্ছে। তো রূপপুরে যদি যাওয়া যায়, তো রূপপুরে কি সেক্টর আছে কিনা? হ্যাঁ, রূপপুরেও হচ্ছে আমাদের সবকিছু এগুলো নিয়ে কাজ করা চলছে, মানে ওখানে নতুন নতুন নিয়োগ আসছে। তারপর হচ্ছে তোমরা যেমন হচ্ছে শুনে থাকবা হচ্ছে বিটাক বলে। হ্যাঁ, বিটাক হচ্ছে যারা ঢাকা চিটাগাংয়ের দিকে থাকো তারা হচ্ছে বিটাকের নাম শুনবা। তার মানে এগুলোতে প্রত্যেকটা জায়গায় হচ্ছে আমাদের গভর্নমেন্ট সেক্টরে আমরা জব করতে পারবো। প্লাস হচ্ছে এখন যদি বাইরের দিকেরটার কথা বলি, দেশের বাইরে, দেশের, এটা তো দেশের ক্ষেত্রে ছিল, দেশের বাইরে আমাদের অ্যালামনাইয়ের কথা যদি বলি, তাহলে হচ্ছে তুমি ধারণা পেয়ে যাবা। যেমন আমাদের বিভিন্ন অ্যালামনাই, যদি কথা বলি, তোমাদের যদি গাড়ির প্রতি ফ্যাসিনেশন থাকে, যেমন আমাদের এক সিনিয়র বড় ভাই, উনি হচ্ছে ফোর্ডে আছে, ফোর্ড মোটরসে আছে। আরেকজন আছে হচ্ছে তোমার টেসলাতে আছে, আরেকজন হচ্ছে জ্যাগুয়ার অ্যান্ড ল্যান্ড রোভারে আছে। এগুলোতে গেলে হচ্ছে গাড়ি সেক্টর, এগুলো প্রত্যেকটি টপ টপ লেভেলে আছে। তো রিসেন্টলি আমাদের হচ্ছে টেসলার একজন ভাই আসছে, তিনি হচ্ছে আমাদেরকে দিক নির্দেশনা দিয়ে গেছিল। অর্থাৎ এই যে 3 ডিকেটস গেল, আমরা বললাম 3 ডিকেটস সেলিব্রেট করছে, এখানে সে মূলত কিভাবে কি করতে হবে বা ইনস্ট্রাকশন দিয়ে গেছে আর কি আমাদেরকে। প্লাস হচ্ছে আমি যদি বলি, এটা হচ্ছে গাড়ি সেক্টর। প্লাস হচ্ছে অন্য সেক্টরের দিকে যদি যাই, যে টেক জায়ান্টের ক্ষেত্রে, টেক জায়ান্ট যেমন হচ্ছে আমাদের অ্যামাজনে হচ্ছে আমাদের অ্যালামনাই আছে। তো ওনারা যদি ওইখানে যেতে পারে, তো আমি আশা করতেই পারি যে তোমরা ওইখানে যাওয়ার মতো ক্যাপাবিলিটি রাখতে পারো। প্লাস হচ্ছে অন্যান্য যেসব সেক্টর, যদি হচ্ছে বোয়িং, যারা বিমান নিয়ে একটু ফ্যাসিনেশন আছে, বিমান নিয়ে কাজ করছে, তো বোয়িং এ হচ্ছে আমাদের অ্যালামনাই অলরেডি কাজ করতেছে আর কি। তো আমি আশা করতেছি তোমাদেরকে আমরা ওই জায়গায় দেখতে পাবো।
তো সবার জন্য শুভকামনা আর কি। তো এগুলো নিয়ে ফ্রাস্ট্রেটেড হওয়ার কিছু নাই। আর ধন্যবাদ ভাইকে এত সুন্দর করে তোমার জব ফিল্ড গুলাকে তোমাদের সামনে উপস্থাপন করার জন্য। আমি মনে করি তোমরা যারা এই মানে হীনমন্যতে ভুগতেছিলা যে আমি যে সাস্টের আইপি ডিপার্টমেন্টে ভর্তি হইতে 4 বছর পরে আলটিমেটলি আমি করবোটা কি, হ্যাঁ আমি মনে করি আজকে তোমার তো 5 মিনিট লাগবে তোমার চুজ করতে, তোমার সময় লাগবে যে আমি আসলে 4 বছর পরে কোন কোন জায়গায় যাবো। আসলে এই পরিমাণ তোমাকে একদম ভাই দেখাই দিছে। হ্যাঁ, সো ভাইয়ের কাছে আমি সর্বশেষ যে প্রশ্নটা জানতে চাইবো যে সাস্টের আইপি ডিপার্টমেন্ট থেকে পড়ার পরে এখন বর্তমানে দেখো সবাই চাই হচ্ছে উচ্চশিক্ষা নেওয়ার জন্য। হ্যাঁ, সো উচ্চশিক্ষার দিক থেকে কেমন সুযোগ সুবিধা থাকবে এখানে? আচ্ছা আচ্ছা। আহ, উচ্চশিক্ষার ব্যাপারে সবারই হচ্ছে কম বেশি অ্যাট্রাকশন থাকে, যে অবশ্যই তুমি যাইতে পারবা না কেন, তোমার ক্যাপাবিলিটি ওইভাবেই তোমাকে তৈরি করে দেওয়া হবে। যেমন আমি যদি বলি, আমার হচ্ছে যে আহ, আমাদের যে প্রফেসর তারা তো অলরেডি ওইখানে আছে, যেমন মিসিসিপি স্টেট ইউনিভার্সিটি, লুইজিয়ানা স্টেট ইউনিভার্সিটিতে আছে, তারপরে ইউনিভার্সিটি অফ ওকলাহোমাতে আছে, তারপরে ইউনিভার্সিটি অফ টেক্সাসে আছে। তারা হচ্ছে অলরেডি ওইখানে আমাদের এখানে ফ্যাকাল্টি ছিল, প্লাস ওইখানে হচ্ছে কাজ করতেছে, প্লাস হচ্ছে আমাদের অনেক বড় ভাই হচ্ছে এখান থেকে ওই দেশে চলে গেছে। যেমন জার্মানিতে অনেক ইউনিভার্সিটি আছে, টেকনিক্যাল ইউনিভার্সিটি অফ মিউনিক, তারপর হচ্ছে এলইউটি ইউনিভার্সিটি, তারপর এগুলোতে চলে গেছে। কানাডিয়ান ইউনিভার্সিটি, তারপর হচ্ছে অস্ট্রেলিয়াতে আছে, প্লাস হচ্ছে তোমার রাশিয়ার হচ্ছে বিভিন্ন যে ইউনিভার্সিটিতে ওনারা হচ্ছে অলরেডি তার পিএইচডি নিতেছে বা মাস্টার্স করতেছে। যেমন আমি যদি আরো স্পেসিফিক্যালি কথা বলি, যেমন আমার খুবই ক্লোজ বড় ভাই, বলতে পারো হচ্ছে আমার রুমমেট, যারা হচ্ছে আমরা একসাথে রুমে থাকছি, তিনিও আর কিছুদিন পরে হয়তো চলে যাবে, এবং তিনি যেগুলোতে হচ্ছে ট্রাই করতেছে এগুলো হচ্ছে একটু অনেকে টপ লেভেলে। তো আমি ভাইকে জিজ্ঞেস করছিলাম যে ভাই আপনি কেন হচ্ছে এগুলোতে ইয়া করতেছেন, কারণ এগুলো আমরা চিন্তাই করতে পারি না। তুমি হয়তো বুঝতে পারতেছো যে আমি কোনগুলোর কথা বলতেছি। ম্যাসাচুসেটস অর্থাৎ এমআইটি অথবা হার্ভার্ড, অক্সফোর্ড, মানে ভাই হচ্ছে টার্গেট নিয়েই রয়েছে। কারণ ভাই আমি ভাইয়ের সাথে হচ্ছে ওই যে তোমাকে কিছুক্ষণ আগে বললাম যে কম্পিউটেশন অ্যান্ড ইন্টেলিজেন্স ল্যাব অর্থাৎ সিওল যে ল্যাব মেশিন লার্নিং, আমি ভাইয়ের সাথে অলরেডি কাজ করছি কিছুটা। তো ভাই মানে ওই রিলেটেড ফিল্ড অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ফিল্ডের বস। তো ভাই হচ্ছে ওই দিকে চলে যাচ্ছে, প্লাস ওনার সাথে আরেকজন আছে আমাদের সোহান ভাই, উনি হচ্ছে 18 ব্যাচে, 18 অর্থাৎ হচ্ছে তোমার 24, উনি অলরেডি চলে গেছে আর কি। তো বাইরে যাওয়ার যে প্রবাবিলিটি, এটা তোমার জন্য বলে রাখো যে তোমার যদি ইচ্ছা থাকে তুমি 60% to 70% তুমি অলরেডি সেট হয়ে যাবে, আর বাকিটুকু হচ্ছে তোমার ইচ্ছা। ধন্যবাদ ভাইকে এত সুন্দর করে ভাই যে উচ্চশিক্ষার বিষয়টা তোমাদেরকে ক্লিয়ার করার জন্য। সো আমি আশা করি আজকের এই ভিডিও দেখার পরে তোমার যে আইপি ডিপার্টমেন্টের মানে নিয়ে তোমার মনের মধ্যে যে প্রশ্নগুলো দিতে হইতো সকল কিছুর উত্তর তুমি পেয়ে গেছো আর কি, তুমি যদি ভিডিওটা দেখে থাকো আর কি। সো এখন তোমাদের কাছে একটাই কথা, পরবর্তীতে তোমরা সাস্টের কোন ডিপার্টমেন্ট সম্পর্কে অনেস্ট রিভিউ চাও তোমরা আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিও। আমি ওই ডিপার্টমেন্টের ভাই দ্বারা সকল কিছু তোমাদের সামনে উপস্থাপন করে দিব ভাইয়ের মাধ্যমে। সর্বোপরি তোমাদের সবার জন্য শুভকামনা রইল। ভাই জুনিয়রদের উদ্দেশ্যে কিছু বলার থাকে? জুনিয়রদের উদ্দেশ্যে বলার বিষয়, এখনো তোমরা হচ্ছে অনেক কিছু জানো না, রিভিউ দেখো, কারণ তোমার লাইফে তুমি বাকি যে জীবন কি করবা সেটা অ্যাকচুয়ালি এই ডিসিশনের উপর নির্ভর করতেছে, আমি বলবো না পুরোপুরি। কারণ অনেকে অনেক দিকে, যেমন আমাদের এই সেক্টর থেকে অনেকে সুইচ হয়ে অন্য দিকে চলে গেছে, অনেকে হচ্ছে আমার যেমন একটা ফ্রেন্ডের কথা বলি, আমার ফ্রেন্ড মানে তার প্রচুর ইচ্ছা ছিল সে হচ্ছে সিএসসি বা ট্রিপল এই রিলেটেড সাবজেক্টে পড়বে, বাট হচ্ছে সে পায় নাই, ব্যাড লাক অবভিয়াসলি তার জন্য। বাট সে এইখান থেকে পড়ে, যেহেতু আমাদের ডিপার্টমেন্টাল কোর্স ছিল, ওইখান থেকে সে ফ্যাসিনেশনটাকে গ্রো করতে 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 সে এখন ধরো হচ্ছে আমরা থার্ড ইয়ারে বা আমাদের থার্ড ইয়ার শেষ হয়ে যাবে, এই মুহূর্তে সে অলরেডি জবে ঢুকছে, জব করতেছে, টু বি অনেস্ট। তো তুমি যে কই যাবা সেটা অ্যাকচুয়ালি তোমার উপরে নির্ভর করতেছে। হ্যাঁ, সো এগুলো নিয়ে চিন্তা ভাবনার বেশি কিছু দরকার নাই। আপাতত এই মোমেন্টটা হচ্ছে বেস্ট ফ্রি মোমেন্ট অফ ইয়োর লাইফ, জাস্ট এনজয় দিস মোমেন্ট, আদারওয়াইজ ইউ ওন্ট টেক ইট ব্যাক, ওন্ট গেট ইট ব্যাক, জাস্ট এনজয়। থ্যাংক ইউ। তোমাদের জন্য শুভকামনা, তোমরা আসো 320 করে, তোমাদের সাথে দেখা হবে। আর তোমরা যদি মানে স্পেশালি আইপি ডিপার্টমেন্টে মানে ভর্তি হও আর কি, তাহলে তো ভাইয়ের সাথে দেখা হবে, তাজ ভাইয়ের সাথে। হ্যাঁ, সো তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।